আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে দুনিয়াতে আমরা যে যেখানেই বসবাস করি না কেন, সেখানেই রাজনীতি আছে। তো আমাদেরকে অনেক সময় অনেক ভাইরা জিজ্ঞাসা করে, ভাই আল্লাহর রসুল তো রাজনীতি করছেন, তো আপনি কেন রাজনীতি করতেছেন না? তো এই কথাটা যদি প্রশ্ন করা হয়, অবশ্যই কথাটা আটকে যাওয়ার মতো। আসলেই তো আল্লাহ রসুল তো রাজনীতি করছেন, তিনি দেশ পরিচালনা করছেন, তিনি মুসলিম উম্মার জন্য কাজ করেছেন। তো আসলেই তা আপনি করেন না কেন? আপনার কি করার প্রয়োজন নাই? কথাটা একেবারেই সত্য। তা আমি ওই ভাইদেরকে প্রশ্ন করতে চাই যে আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করছেন, কিন্তু সেই রাজনীতিতে মুসলমানদের একটা দল ছিল, কাফেরদের একটা দল ছিল, আর লুকায়িত কিছু মুনাফিকদের একটা দল ছিল। এই তো তিনটা দলই আমার দৃষ্টিতে চোখে পড়ে। তাছাড়া যদি অন্য কোনো দল থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি জানার চেষ্টা করব। তো এখন কথা হলো যে এই তিনটা মাত্র দল ছিল। তো আমাদের যে রাজনীতি, তো সেই আল্লাহ রসুলের রাজনীতির সাথে কি আসলে মেলে? কারণ আল্লাহ রসুলের রাজনীতিতে মুসলমানের ভিতরে কোনো ডিভাইডেড ছিল না, মুসলমানের ভিতরে কোনো ভাগাভাগি ছিল না। কিন্তু আজকে আমরা যেই দুনিয়াতে বসবাস করি, আমরা যেখানেই বসবাস করি, সেই দেশকে যদি আমরা লক্ষ্য করি, সেই দেশের মুসলমানের ভিতরেই অনেক দল, মুসলমানের ভিতরে কি অনেক দল। যেমন মুসলমানের ভিতরে আওয়ামী লীগ একটি দল, বিএনপি একটি দল, জামাত ইসলামী একটি দল, ইসলামী আন্দোলন একটি দল, খেলাফতে মজলিস, তো খেলাফতে মজলিস একটি দল, তারপর নিজামে ইসলাম, আরও কি দল আমি তো জানি না আসলেই। তো এরকম বিভিন্ন দলে বিভক্ত শুধু মুসলমানের মধ্যেই। তো মুসলমানের মধ্যেই যদি এত দলে বিভক্ত হয়, তো এক দল আরেক দলকে টপ কইয়া উঠে নিজেকে বেশি ভালো বানানোর চেষ্টা করে, সেটা মিডিয়ার মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমেই হোক। তো এখন কথা হলো যে এই মুসলমানের ভিতরে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য মুসলমানের ভিতরেই একটা ডিভাইডেড চলতেছে, মুসলমানদের ভিতরেই একটা আসন ভাগাভাগি নিয়ে বিভিন্ন বৈঠক চলতেছে। তো এইভাবেই আর কি দেখা যায় যে দর কষাকষি চলতেছে শুধু আসন নিয়ে। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একজনকে যদি নেতা বানাইতো তাহলে তার ভয় হইতো, কারণ আমাকে যে নেতা বানানো হইতেছে সেইটার জবাবদিহিতা ঠিকঠাকভাবে করতে পারবো কি না, ঠিকঠাকভাবে পালন করতে পারবো কি না, এবং কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে জবাব দিতে পারবো কি না, এই ভয়টা তাদের ভিতরে কাজ করতো। যেমন সাপোজ আপনার এলাকার মেম্বারের কাছে যদি 100 বস্তা গম আসে যে তোমার এলাকার মানুষকে দিয়ে দাও, তো সে দেখা যায় যে ওই 100 বস্তা গমের ভিতর থেকে 50 বস্তাই গায়েব করে ফেলাইবে, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। কিন্তু ওই সময়ে আল্লাহ রসুলের জমানায় যারা ছিলেন, তো তারা এই পরিমাণ ভয় করতো যে এর কাছ থেকে যদি একটা পরিমাণ দানা, একটা গমের দানা যেন আমার পকেটে না থাকে, কারণ এইটার জন্য আমার কালকে কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। তার কি এইরকম ভয় নিয়ে কোনো রাজনৈতিক দলের নেতারা কাজ করে না। তাহলে আল্লাহ রসুলের রাজনীতির সাথে এই সময়ের রাজনীতি এক হইল কীভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাজনীতি করছেন তার ভিতরে মুসলমানদের ঐক্য হয়েছে, আর আমাদের রাজনীতিতে মুসলমানদের ভিতর ডিভাইডেড হইতেছে। তাহলে আল্লাহ রসুলের রাজনীতি আর আমাদের প্রচলিত রাজনীতি এক নয়। আল্লাহ রসুলের রাজনীতিতে যদি কোনো একজন মুসলমানকে কোনো কাফের অন্যায়ভাবে বন্দি করে রাখে, তাহলে তাকে ছুটিয়ে নিয়ে আসার জন্য তিনি শপথও গ্রহণ করছেন।
এমনকি কোনো মুসলমানকে আর কি কাফেররা আপনার ভয় দেখানোরও কি কোনো সাহস পায় না। অর্থাৎ আল্লাহ রাসূলের রাজনীতি এইভাবে ছিল। কিন্তু আমাদের রাজনীতিতে অসংখ্য মুসলমানকে এরকম আপনার অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে। তো অতএব আল্লাহ রসুলের রাজনীতি ওই সময়ের রাজনীতি আর এখনকার রাজনীতি এক নয়। আল্লাহ রসুলের রাজনীতির সময় যদি একজনকে যদি অন্যায় করছে, তাকে অন্যায় করার পরে তাকে যদি বন্দিশালায় আটকাই রাখা হইতো, তাহলে তার পরিবারের খোঁজখবর নিত কিনা সেই ইতিহাসটা আমাদের জানা উচিত। কিন্তু আমাদের রাজনীতিতে আপনার পরিবারের যিনি একজন কর্তা, তাকে যে কোনোভাবেই হোক কারাবন্দি করে রাখা হয়, তাহলে তার পরিবারের খোঁজখবর নেওয়া হয় না। তাহলে তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতি এক না। তো এই জন্য এই আল্লাহ রসুলের রাজনীতির দোহাই দিলে, আল্লাহ রসুল তিনি রাজনীতি করছেন এই দোহাইটা আমরা সকলেই দিই, কিন্তু আল্লাহ রসুল যেভাবে রাজনীতি করছেন সেইভাবে রাজনীতি যে এখন নাই, এই জন্য আমরা করি না। তো এই জিনিসটা তো আমাদের বোঝা উচিত, আমাদের ক্লিয়ার থাকা উচিত। তো এই জন্য যারা বর্তমান যুগে আছেন, এরা সকলেই যদি সেই আল্লাহ রসুলের রাজনীতি মতো যদি করে, তাহলে আমাদের করতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই।